আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ডিউপুর জন্য সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেকেই অনেক প্রশ্ন আমাকে করেছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে দিয়ে যাব। তবে আমি ভিডিওর ইন্ট্রোটা আগে দিয়ে নিই। এটা শীতের সকাল ছিল। আমার অফিস যাওয়ার পূর্ব মুহূর্তে আমি সচরাচর দেখাচ্ছে যে চেয়ার টেবিলে বসে থেকেই খাই। আজকে চুলার পরে রান্না করা হয়ে গেছিলো, তো এই জন্য মনে করলাম যে রোদ্রে বসে থেকে এখানে বসে থেকেই খেয়ে দে অফিস যাই, এরকম একটা প্ল্যান ছিল। তো সেই যেই কাজ সেই সিদ্ধান্ত, ওখানে বসে থেকেই খাওয়া শুরু করেছিলাম। এবং আমার কাছে অনেকেই আমার কমেন্টস বক্সে প্লাস হচ্ছে ফিজিক্যালি আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই, আপনি যেহেতু খাবারের ভিডিওগুলো খাবার নিয়ে কাজ করছেন, তাহলে আপনার তো হিউজ পরিমাণ খাবার থাকতে হবে। এক কথায় বলতে গেলে আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি, ফেসবুকে ভিডিও দেখি, যারা হচ্ছে ফুড ব্লগিং করে, দেখাচ্ছে 7-8 পদের খাবার সামনে নিয়ে ভিডিও করে, তো আপনার এরকম হলে আপনি তাড়াতাড়ি ভাইরাল হবেন। তা আমি বললাম যে আমার স্টমাকের ক্যাপাসিটি তো অত বড় না। আমার স্টমাকের ক্যাপাসিটি যদি, আমার পেটটা যদি বড় থাকতো, ওর ভিতরে যদি 10টা দেখাচ্ছে যে হাঙ্গর থাকতো, ওরা যদি প্রচুর পরিমাণ খাই খাই করতো, তাইলে আমার ক্ষুধা লাগতো, তাইলে আমি 10টা লেগ পিস, 10টা পায়া, তারপরে 10টা ডিম, তারপরে হচ্ছে আরও তরকারি বিভিন্নভাবে খাইতে পারতাম। কিন্তু আমার স্টমাকের ক্যাপাসিটি তো স্মল। যতটুক দরকার ততটুকুই তো খাইতে হবে। আমার তো আর চাবাই চাবাই খায়ে খায়ে ওই চাবাই চাবাই ফালায় দেওয়ার অভ্যাস নাই, এডিট করার তো অভ্যাস নাই। এটা তো পারবো না রে ভাই। যেটা খাই সেটাই দেখাতে হবে। ধৈর্য সহকারে দেখলে দেখবেন, না দেখলে করার কিচ্ছু নাই। কারণ এই ভিডিওগুলো তাদের কাছে ভালো লাগবে যারা গ্রামীণ পরিবেশে, গ্রাম অঞ্চলে বসবাস করে থাকে। আমি যে পরিবেশে খাচ্ছি এই মর্মটা তারাই বুঝবে। এখন আপনি যদি মনে করেন যে এই খাবারটা, এই ভিডিওটা যদি কারো কাছে যায়, কথা কথা বলতে গেলে চৌধুরী বংশের, তালুকদার বংশের, কোনো স্ট্যাটাসওয়ালা বংশের মানুষের কাছে যায়, তাইলে এই ভিডিওটা তাদের পছন্দ হবে না। কেন পছন্দ হবে না? আবার ভালো লাগতেও পারে তাদের মনে। কেন ভালো লাগবে না? সেটা হচ্ছে তাদের ডাইনিংয়ে সাজানো থাকে 7-8 পদের, তার মানে 10-15 পদের হচ্ছে তরি তরকারি দিয়ে খাবার দাবার। এই মুরগির লেগ পিস, এই গরুর পায়া, তারপর হচ্ছে ডেজার্ট আইটেম, তারপরে কলা, আঙ্গুর ফল, কত করে সাজানো থাকে। তো অ্যাকচুয়ালি তারা তো দেখা যাচ্ছে স্টমাক, তো ওদেরও স্টমাক, আমাদেরও স্টমাক, তো ওরা আসলে অ্যাকচুয়ালি ওইভাবেই খেয়ে অভ্যস্ত, কিন্তু আমরা তো এইভাবেই খেয়ে অভ্যস্ত। এই যে আমরা যে পরিমাণ খাবার নিছি, এটা আমার স্টমাকের জন্য দ্যাটস এনাফ। আমি তার মানে আপনারা যারা ভিডিও দেখছেন, তারা অন্তত এই দিন গরিমা সম্পর্কে, এই দিন জামানা সম্পর্কে তো জানেন, এবং আপনার স্টমাকের ক্যাপাসিটি সম্পর্কে তো জানেন যে আপনি সর্বোচ্চ কতটুকু খেতে পারবেন। তো আমি যে পরিমাণ খাবার নিছি অ্যাজ ইউজুয়াল সাধারণ মানুষের জন্য, দ্যাটস এনাফ। তো আপনি যদি মনে করেন যে ভিডিওতে ভিউ আনার জন্য প্রচুর পরিমাণ মানুষ দেখবে, কোনো একটা গুজব কিংবা সামনে মিথ্যাচার করে এটা মানুষকে ধোঁকা দিয়ে দেখাবো, তাই বলে ভাই ওই 10টা লেগ পিস, আপনাকে যদি বলা হয় সুস্থ মানুষ, একজন কর্মঠ মানুষ যারা হচ্ছে খেটে খায়, তাদেরকেও বলা হইলে তারা জীবনেও 10টা লেগ পিস, 10টা ডিম, 10টা গরুর পায়া ওরা জীবনেও খাইতে পারবে না। তো ভাই এগুলা গুজব কিংবা মিথ্যাচার করে তো কোনো লাভ নাই। আপনার স্টমাকের ক্যাপাসিটি দেখতে হবে। দেখেন আমি কি চমৎকার সহকারে খাচ্ছিলাম। আমি বেশ, এই যে খাবারগুলাই ছিল আমার কাছে, 2 তরকারি ছিল, আমি বেশ কিন্তু ভাই তৃপ্তি সহকারে খেয়েছি। এবং যতটুকুই খাবার খেয়েছি, এক বিন্দু পরিমাণও আমি নষ্ট করি নাই। এটাই হচ্ছে রিয়েল এবং অথেন্টিক। যেটা একদমই সাক্ষাতে দেখতে পাচ্ছেন, একদম এটাই পিওর। এখন এতে আপনাদের মনে অনেকের সংশয় জাগতে পারে, অনেকের প্রশ্ন আসছিল এটা নিয়ে যে কিভাবে কি ভাই ভিডিও কিভাবে করবেন, বেশি বেশি খাবার দিলে বেশি বেশি ভিউ হবে। তা আসলে ভাই আমি তো আসলে ওই ভিউ প্লাস হচ্ছে দেখাচ্ছে যে অনেক খাবার নিয়ে হাজির হলে প্রচুর ভিউ পাবো, ওই আশায় তো আসি না। আমি হচ্ছে প্রতিদিনকার লাইফস্টাইল যেগুলো করে যাচ্ছি, যে খাবারটা খেয়ে যাচ্ছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। হয়তো বা আমার খাবারের সাথে আপনার খাবার ম্যাচ নাও করতে পারে। আপনি সকালবেলা খেয়েছেন দেখাচ্ছে 10টা লেগ পিস দিয়ে, 10টা ডিম দিয়ে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে আমি আজকে খেলাম এটা, কালকে আবার ভালো মন্দ খাবো, তারপরের দিন আবার দেখা যাচ্ছে সবজি আইটেম খাবো। যে জিনিসগুলাই খাই সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো দেখলেন যে একদমই গ্রামীণ পরিবেশে শীতের সকালে আমি চুলার পাড়ে বসে থেকেই, তার মানে রান্না করা হয়েছিল ওখানে বসে থেকেই সুন্দরভাবে খাবার, গরম গরম খাবার তুলে নিচ্ছিলাম এবং খাচ্ছিলাম। এর মতো শান্তি আর কোনো কিছুই হইতে পারে না। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখলেন, অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ডিউ